এ বাবা, ওই কবরে আমার আপনার সবার যাওয়া লাগবে, ওই কবরে সবার একদিন শোয়া লাগবে। ওই কবরে কি নিয়ে যাবা? ওই কবরের কি এমন আমল সংগ্রহ করছো? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويهدي أو كما قال عليه الصلاة والسلام অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সে দিত দোস্ত মায়ে। আজ কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনার মানুষ? কোথা সেই মুসলমান? 1400 বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও, কোন মানুষের মুখে। মন্দিরে মন্দিরে বাজিত ঘন্টা, ছিল না আজান ধ্বনি। বর্বরতার অন্ধকারে পৌঁছে আরব জাতি। বেটির জন্মে বেজার পিতা, বেটির জন্মে বেজার পিতা। খুরত নতুন ঘর, কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সে অন্তর। আহাসেই সে কঠিন দুর্যোগ দিনে মোদের আল্লাহ আশীর্বাদ ধরণীর কোলে জন্ম নিলেন রাসূল মুহাম্মদ। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিল জয়। ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া
অন্তর দিয়া মন্তর দিয়া নয় আকে আমদ নাও ফলক মে রাজিও আম্বিয়া ও আউলিয়া মুহতাজিও শুদ ওজুদশ রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারো ये जमीन सद हजारा रहमते जाया फेरी बर अल पाके तो घिरी अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकू का काम है कलमा पर ला इलाहा ला ইলাহা সবাই পড়েন লা ইলাহা জোরে জোরে পড়েন লা ইলাহা ভাইজান এতগুলা লোক আওয়াজ দিলে আওয়াজটা কোন তবগায় যাবে ওটা আমার জানা আছে একটু জবান খুলেন জবান আল্লাহ বরকত দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না মদিনায় যাওয়ার আশা আছে না নাই কার কার আছে একটু হাত দেখান তো দেখি মাশাআল্লাহ দুই হাত নামান এবার জবান খুলে পড়েন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ বলেন না দয়া করো দয়ার আল্লাহ পোরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন তুই মরণের কালে বুঝিতে পারবি মরণের কালে বুঝিতে পারবি এই কালে মারে কত যে গুণ লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী নাটোর জেলার গুরুদাসপুর থানা অন্তর্গত সিধুলি শাহপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে ইমান ও আমলের উন্নতির প্রত্যাশায় দ্বিতীয় বার্ষিকী ওয়াজ ও মাহফিলের সম্মানিত সুযোগ্য মোহতারাম মোকাররম জনাব শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব ও সহসভাপতি সাহেব দুইজন আছেন দায়িত্বে, জনাব আলহাজ আজিজুল হক সাহেব, আলহাজ মোহাম্মদ তাসির উদ্দিন শাহ, এই দুই শাহ কোরআনের প্রোগ্রামের সভাপতি। আল্লাহ পাক কবুল করেছেন যাদেরকে কোরআনের প্রোগ্রামের জন্য কবুল করেছেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে বিপদগ্রস্ত মুসিবতের সময় আর সে আজিমের নিচে আল্লাহ যেন ছায়া দান করেন, দোয়া করছি, বলুন আমিন। আজকের এই প্রোগ্রামের আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দু, আমন্ত্রিত ওলামায়ে কিরাম, আজকের এই প্রোগ্রামের প্রধান আলোচক খ্যাতনামা মুফাসসির হযরতুল আল্লাম হাফেজ মাওলানা বিনিয়ামিন সাদি সাহেব দামাত বরকাতুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিহা দান করেন, দোয়া করছি, বলুন আমিন। আমার পাশেই বসে আছেন আমার ওস্তাদ হযরত হাফেজ ইলিয়াস হুসাইন সাহেব দামাত বরকাতুহুম। উনি ওই চেয়ারে ছিলেন, আমি ওনাকে ডেকে এনেছি, কারণ আমার চোখের সামনে আমার ওস্তাদ নিচে বসে থাকবে এটা হতে পারে না।
আল্লাহ পাক যেন হায়াতে তৈয়বা দান করেন, তার গোটা পরিবারকে ইসলামের জন্য কবুল করেন, সমস্ত বালা বিপদ মুসিবত দূর করেন, বলুন আমিন। আজকের এই প্রোগ্রামের একান্ত চিফ গেস্ট দূরদরাজ থেকে আগত, স্বাগত, সম্মানিত, সুশিক্ষিত, ধুলির আসনে বসা খালেদ বিন ওলীদের উত্তরসূরি তৌহিদি জনতার এক অংশ, মধ্যে মুজাহিদ, আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বন্ধুগণ, মুরব্বী বাবাজিরা, ইয়াং জেনারেশন যুবক ভাইরা, পর্দায় অবস্থান করছেন অবলা সরলা, সর্বগুণে গুণান্বিতা, পর্দানিশিনী মা ও বোনেরা, আসেন আলোচনা শুরুতেই দল মত নির্বিশেষে সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আপনাকে একান্ত মেহেরবানি করে কোরআন শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। অন্তর নিগ্রানো শুকরিয়া সকলে বলছি আলহামদুলিল্লাহ। এরপরেও যারা বলতে পারেন নাই, আরো একবার সুযোগ দেওয়া গেল, বলুন আলহামদুলিল্লাহ। কিছু লোক আছে বিগত স্বৈরাচারের আমলে 17 বছর মুখে তালা লাগায় থাকতে থাকতে হক কোনটা, বাতিল কোনটা, অন্যায় কোনটা, ন্যায় কোনটা, কোনোটাই আর বলে না, ও বোবা হয়ে গেছে। কি আছে না, ওরা 2 বার সুযোগ দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে নাই। আমি জানতে চাচ্ছি, এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল যদি আসে, দ্বিতীয় আরো একবার এই আলহামদুলিল্লাহ বলার সুযোগ পাওয়া যাবে এমন কোন গ্যারান্টি নিশ্চয়তা আপনাদের কাছে আছে কি? তাহলে আরো একবার সুযোগ দেওয়া গেল। সমস্যারে সমবেত প্রচেষ্টায় শরীরের সব শক্তি কণ্ঠে ডাগায় উদিত করে একসাথে বলছি আলহামদুলিল্লাহ। দরুদার সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া, যিনি ছিলেন বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, দার্শনিকের দার্শনিক, যিনি হবেন কাল কঠিন কিয়ামতের ময়দানের একান্ত ব্যারিস্টার, যার সুপারিশ ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়ার ভাগ্য হবে না কারো, সেই বিশ্ব নেতার প্রতি দরুদার সালাম। সকলে বলছি সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শুরুতে জানতে চাচ্ছি, আমার প্রাণপ্রিয় গুরুদাসপুরের সিধুলিবাসী আপনারা সকলেই কেমন আছেন? এই অল্প সময়ে আমরা যে কথা শুনবো, কোরআন থেকে কথা শুনবো। এই কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিশ্ববিখ্যাত ঐশী গ্রন্থ। এ কোরআনের একটি লেখাও, একটি শব্দ কোনো ভুল আছে? আসতে বলবেন না, ভুল আছে? সরাসরি এটি কার কালাম? কে নাজিল করেছেন? আল্লাহ পাক নাজিল করেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে যালিকাল কিতাব, আমি এমন একটা কিতাব নাজিল করলাম, এই কিতাবে কোনো ভুল নাই, এই কিতাবে কোনো ভেজাল নাই, এই কিতাবে কোনো সন্দেহ নাই, এই কিতাবে কোনো সংশয় নাই। তারপরেও আল্লাহ পাক বলছে ভুল নাই, ভেজাল নাই। এই দুনিয়াতে কিছু বিশ্ব বাটপার আছে, ওরা বলতে চায় যেন আল্লাহর কোরআন 1400 বছর আগে নাজিল হওয়া কোরআন, এই কোরআনের নিয়ম নীতি তো পুরানো হয়ে গেছে, এই পুরানো কিতাবের নিয়ম নীতি এখন আর ডিজিটাল মডার্ন দেশে চলবে না। কি আছে না? তার মানে ওরা কি প্রমাণ করতে চায়? ওরা প্রমাণ করতে চায় আল্লাহর কোরআনটা ভুল, আল্লাহর কোরআনের মধ্যে ভেজাল আছে, আল্লাহর সিদ্ধান্তগুলো ঠিকঠাক হয় নাই। আপনারা বলেন তো দেখি, যারা বলতে চায় আল্লাহর কোরআনে ভুল আছে, ওরা কি হালাল জাদা না হারাম জাদা? আসছে বলবেন না, বলেন তো হালাল জাদা না হারাম জাদা? হ্যাঁ, আল্লাহ পাক হায়াত দেখ, ও মনের দুঃখটা বুঝতে পারছে। এই হারামজাদা ছাড়া আল্লাহর কোরআনের বিরোধিতা কেউ করতে পারে না, আল্লাহর কোরআনকে কেউ ভুল খুঁজতে চায় না। ভুল ধরার যদি হতো, এটা যদি বাতিল হওয়ার হতো, তাহলে 1400 বছর আগের অনেক লেখক ছিল, পিছন থেকে অনেক লেখক ছিল যারা আল্লাহর কোরআনটাকে ভুল প্রমাণ করার জন্য বহু চেষ্টা সাধনা করেছে, কিন্তু আল্লাহর কোরআনের তো ভুল ধরা তো দূরের কথা, বরঞ্চ নিজের জীবনের ভুল ধরা পড়ে ধর্মের মুখে লাথি মেরে মানুষ মুসলমান হয়েছে, আল্লাহর কোরআনের ভুল ধরতে পারে নাই। এবার আর একবার বলেন, আল্লাহর কোরআনে কি কোনো ভুল আছে? তাহলে আল্লাহর কোরআনের যত কথা আছে সব কথা 100% সত্য, এতে কোনো ভেজাল নাই। যদি একটি কথাও আপনার কাছে পছন্দ না হয়, আপনি করলেন না,
কিন্তু করার দরকার ছিল, এই অনুভূতি আপনার থাকতে হবে। আপনি ডাইরেক্ট বলছেন এই বিষয়টা নিয়মটা আমার পছন্দ হয় না, এই আইনটা আল্লাহ পাক অবশ্যই ভালো করে নাই, ইমান যেতে কি আর দেরি হবে? কথা কয় না, যেহেতু ইমান আকীদার উন্নতির প্রত্যাশা, ইমান যেতে কি দেরি হবে? একটা কোরআন শরীফের একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে বিনা দলিলে কাফের হয়ে যাবে, দ্বিতীয় আর কোনো ফতোয়ার দরকার হবে না। এবার বলেন তো দেখি, পর্দা করা, যেহেতু সময় কম একদম চতুর্দিক থেকে ঘুরে আসতে চেষ্টা করব, পর্দা করা নফল না ফরজ? কথা জোরে একবার উত্তর দিবেন, তাহলে দুইবার রিপিট করব না, সময় লস হবে না। পর্দা করা নফল না ফরজ? মা বোনরা আছে কথা শুনতেছে, পর্দা করার জন্য আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা পর্দায় থাকো, পর্দার বিধান মানো, বাইরে বের হবে যখন বড় চাদর দ্বারা নিজের শরীরটাকে আবৃত করে ঢেকে ঢুকে বাইরে বের হবে তখন। কিন্তু এই দেশের মেয়েরা পর্দা, কিসের পর্দা? বরঞ্চ যার যত ফাঁকা ফাঁকা নেট নাম দিছে তার মার্বেল জর্জেট। নাম কি? নাম হলো তার মার্বেল জর্জেট। এই জর্জেট পোশাক পরে রাস্তা দিয়ে যায় আর বলে তারা না না আমার কোন জায়গায় কি লাগাইছি যুবক তোমরা দেখলা না। কোন যুবক যদি ওই বেপর্দা দায়ুস ওই মহিলার দিকে তাকায়, ওই মেয়েরও কাম শেষ, যুবকেরও কাম শেষ, একটা দায়ুসকেও আমার আল্লাহ জান্নাত দিবে না। তাহলে বলেন তো দেখি, ওই মা বোনদের পর্দায় আনার দরকার আছে না নাই? এখন এই মা বোনরা চিন্তায় আছে, এদেশের সব মানুষ যদি ভালো হয়ে যায়, সব লোকগুলা যদি এবার ইসলামের বাক্সে আব্দুল হাকিমকে অথবা ইমদাদুল হককে যদি বড়াই গ্রাম গুরদাসপুরে ভোট দিয়ে দেয়, এই মানুষগুলা পার্লামেন্টে যাবে, এই মানুষগুলা পর্দার বিধানের কথা বলবে, মনে হয় আমাদেরকে আর বোরকা ছাড়া বাইরে নামতে দিবে না। এই মনে হয় চিন্তা করে বোরকা পরে যেন বাইরে না আসতে হয়, এই চিন্তা ভাবনায় আগের থেকেই তারা টেনশনে আছে। এবার হুজুররা খবর ক্ষমতায় গেলে পর্দা ছাড়া তো আর বাইরে ঘোরা যাবে না, পর্দা ছাড়া বাইরে যারা ঘুরতে চায়, আপনারা বলেন তো হালাল জাদি না হারাম জাদি? আসতে বলবেন না, হালাল জাদি না হারাম জাদি? পর্দা ছাড়া বাইরে ঘুরতে চায় আবু লাহাবের শালি। কার শালি? আবু লাহাবের বউ কোনো সময় পর্দার তাওয়াক্কা করতো না, ফাঁকা ফাঁকা নেট পড়তো, চিকন চাকন লম্বা মানুষ ছিল, চেহারা তার বড় সুন্দর ছিল। বাইরে যখন বের হতো 80 বছরের মুরব্বী পর্যন্ত ও তখন সিগন্যাল দিত, বয়স আমার বেশি না। কথা হয় না কি? চাচারা কি ঘুমাচ্ছেন? আপনি অত আল্লাহর ওলি মনে করেন না, আমরা তো জানি। আর রাস্তা দিয়ে যখন যায়, চাচা 80 বছর বয়স হলে তো কি হয়েছে বলে, বয়স আমার বেশি না। আবু লাহাবের বউ এত ঢং চং করতো, আবু লাহাবের বউকে দেখলে 80 বছরের চাচারা পর্যন্ত তাকা থাকতো। এইবার বলেন তো দেখি, আবু লাহাবের বউয়ের যে চিন্তাধারা, এদেশের কিছু ডিজিটাল মেয়ে আছে এদেরও একই চিন্তাধারা, তাহলে আবু লাহাবের বউ যদি ওই রকম হয় আর শালীরা তো এইরকম হবে, এটা অস্বাভাবিক কিছু না। সাবধানে থাকিও মাগো পর্দার আড়ালে, সাবধানে থাকিও মাগো পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও মাগো পর্দার আড়ালে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই বললাম মা বোনদের কথা। এবার বলেন তো দেখি, এই যে সরাসরি মসজিদের আঙ্গিনায় আপনারা বসে আছেন, এটা তো মসজিদের আঙ্গিনা নাকি? সরাসরি মসজিদের ভিতরে বসে আছেন, এই মসজিদে নামাজ পড়ার জন্যই তো এই মসজিদ নির্মাণ। এই আল্লাহর ঘর, আল্লাহর ঘর এই মসজিদ, এই মসজিদটার ভিতরে নামাজ পড়ার জন্য এই কার্যক্রম চলছে। এই ঘরের ভিতরে দিনে কয় ওয়াক্ত নামাজ হয়? এটা কি এই 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ পাকের পক্ষ থেকে বাধ্যতামূলক? বলেন তো নফল না ফরজ? আরো জোরে বলেন, নফল না ফরজ?
এই ফরজের বিধানের কথার ব্যাপারে আল্লাহ পাক একটা নয় দুইটা নয়, এই কোরআনুল কারিমে 82টা আয়াত নাজিল করছে। কয়টা? 82 খান আয়াত নাজিল করেছেন আল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহর গোলাম হও। বলেন তো আমরা কার গোলাম? এটা আমাদের মুখের দাবি, কিন্তু সত্যিকার আল্লাহর গোলাম যতক্ষণ না হতে পারবো, নিজেকে যত ইমানদার বলে দাবি করি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ গোলাম বলে পরিচয় দিবে না। আল্লাহর গোলাম হওয়ার জন্য প্রথম নম্বর শর্ত হলো আল্লাহর দেওয়া বিধান দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ আপনাকে প্রতিষ্ঠা করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ আপনার পড়া লাগবে। এবার বলেন তো দেখি, যারা নামাজ পড়ে না তারা কি আল্লাহর গোলাম? না। আপনারা বলেন বলেন। নামাজ পড়ে না, তারপরেও নিজেকে বলে হুজুর নামাজ পড়ি আর না পড়ি ইমান ঠিক আছে, আমার নামই ইমান আলী। কিরকম নাই? নামই ইমান আলী, একটাও ইমানের কাজ করে না। নাম হলো ফজর আলী, একদিনও ফজরের নামাজ পড়ে না। নাম হলো শুকুর আলী, একদিনেও জুমার নামাজ পড়তে যায় না। এমন নামের খেতাবওয়ালা লোক সমাজে আছে না নাই? এই নাম দিয়ে তো কোনো লাভ নাই। যারা সত্যিকার অর্থে মুমিন, তারা সকালে, দুপুরে, আসরে, মাগরিবে, এশাতে আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। সেজদা দিয়ে প্রমাণ করে, মালিক তুমি আমার স্রষ্টা, তুমি আমার পালন কর্তা, তুমি আমার রিজিক দাতা, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কোনো মালিক নাই। আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা, মাওলা গো আমাকে গোলাম হিসাবে স্বীকৃতি দিয়ে দাও। একটু শাহাদাত আঙ্গুল উঁচু করে স্বীকৃতি পাওয়ার জন্য বলেন তো আমরা কার গোলাম? একটু জবান খুলে বলেন তো আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এবার বলেন কার গোলাম? যারা আল্লাহর গোলাম হবে তাদের তো কোনো চিন্তা নাই। মাওলাজির গোলামের ওই, মাওলাজির গোলামের ওই কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুই হাত উঁচু করবেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমার পক্ষ থেকে পাঠানো হেদায়েতটা গ্রহণ করলো তারা আমার গোলাম। আর এই গোলামের কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। এবার চলেন, আমরা এখানে বসে আছি, সবাই কিন্তু টুপি কারো মাথায় আছে, কারো মাথায় নাই। দলমত নির্বিশেষে সবার কিন্তু একটা দাবি, আমরা মুসলিম। আমরা কি? আরো জোরে বলেন, আমরা কি? মুসলিম, মুসলমান। আপনি কি আসলে মুসলমান নাকি সাজা মুসলমান? তার একটু প্রমাণ হয়ে যাক। কি হবে? প্রমাণ হবে। সূরা নাম আলী ইমরান থেকে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক বলছে, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। এখানে আমার প্রশ্ন, আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বললেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা মুশরিকুন বললেন না, আমানু বলে ঈমানদারদেরকে ডাকলেন কেন? কাফেরদের ডাকলেন না? কাফেরেরা তোমরা ঈমান আনো, ও মুশরিকেরা তোমরা ঈমান আনো, কিন্তু আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক বলছে, হে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। তার মানে আমার আল্লাহ দয়া করে, মায়া করে প্রত্যেকটা ঈমানদারকে আমার আল্লাহ জান্নাত দিতে চায়। ইত্তাকুল্লাহ, বান্দা যদি আমাকে ভয় করো, আমাকে
আমাকে যদি ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার ইমানের জজবা বাড়ায় দেব। আমি আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য তোমাকে সহজ রাস্তা দেখায় দেব। ইত্তাকুল্লাহ, খুব ভালো করে শোনেন। আল্লাহর ভয় যার অন্তরে আছে, বলেন তো দেখি এই লোকটা কি কোনোদিন নামাজ কামাই করে? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যার অন্তরে আছে সেই লোকটা কি চুরি করে? কথা কেন? আপনারা পিছন দিকে তাকান, কি হলো? আমার দিকে তাকান। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যার অন্তরে আছে সেই লোকটা কি কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করতে পারে? তার মানে বোঝা যায় ইমানদাররা জানে পৃথিবীর কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? পৃথিবীর কেউ যেটা জানে না সেটা জানেন আমার আল্লাহ। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার ডানে আল্লাহ, আমার বামে আল্লাহ, আমার সামনে আল্লাহ, আমার পিছনে আল্লাহ, চতুর্দিকে আমার আল্লাহ রাব্বুল আমিন বিরাজমান। আমি কি করি আর কি বলি সব খবর বলেন তো আমার আল্লাহর কাছে আছে না নাই? দুইজন দুই কান্দে আল্লাহ পাক ফেরেশতা দিয়েছে ডায়েরি নোট করার জন্য। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা তাফআলুন। ডান কান্দে একজন মোহরি, বাম কান্দে একজন মোহরি। আপনি কখন সুবহানাল্লাহ, কখন আলহামদুলিল্লাহ, কখন গুনার কাজ করছেন, এই সব তথ্য আমলনামায় রেকর্ড করার লোক আছে না নাই? দুই কান্দে দুই ফেরেশতা কিরামান আর কাতিবিন। দুই কান্দে দুই ফেরেশতা কিরামান আর কাতিবিন। পাপ পুণ্যের কথা লিখে রাখছে প্রতিদিন। দুনিয়ার খবর যার সব জানা, সবার ওপর আছে একজনা ভাইয়া, সবার ওপর আছে একজনা। কোন এতিম ভাতিজাকে ঠকায়া জায়গা জমিগুলা নিজের নামে লিখে নিয়েছো, কেউ দেখে নাই, কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দিতে পারো না। ছেলের নামে সব জায়গা জমি দিয়েছে, মেয়ের নামে 1 শতক জমিও দেয় নাই। এমন চিটার বাপ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই বাপ আবার খানায় কাবায় যাবে হজ করার জন্য, মেয়েদেরকে ডেকে বলছে মা এদিকে আয়, আল্লাহর ঘর তপ করতে যাব। পাড়ার কত লোকে আসলো, তোর এত দেরি কেন? বলে মনে তো রাগ আছে, সব জায়গা জমি ভাইয়ের নামে লিখে দিয়েছো, আমিও তোমার সন্তান, কিন্তু আমাকে 1 শতক জমিও দেওয়া নাই। ডেকে বলছে মারে চিন্তার কোনো কারণ নাই, ছেলেকে দিয়েছি জায়গা জমি, আমি খানায় কাবায় গেলে তোর জন্য প্রাণ ভরে দোয়া করব, আমি তোর জন্য দোয়া দিব, তোর কোনোদিন দুঃখ হবে না, অভাব হবে না, কষ্ট হবে না। এই সিটার যখন খানাই কাবার গিলা ধরে বলে রব্বানা যালামনা, আল্লাহ বলে ওরে সিটার হাজি, তোর দোয়া কিয়ামতের আগে কবুল হবে না। কারণ সন্তানের হক নষ্ট করে এক সন্তানকে দিয়েছো, আরেক সন্তানকে দেওয়া নাই। এই জায়গায় আমার কাছে হাজির হতে এসেছো, তোমার মতো হাজির 4 পয়সা দাম আমি আল্লাহর কাছে নাই। হকুল ইবাদ আর হকুল্লাহ, হকুল্লাহ আল্লাহর হক আদায় করা লাগবে, বান্দার হক আদায় করা লাগবে। ছেলে মেয়ে সন্তান সন্ততির হক আদায় না করে সন্তানকে ঠকায়া, এতিমকে ঠকায়া, দেশের জনগণকে ঠকায়া আপনি 14,000 টাকার জোরে হজ করতে পারবেন, কিন্তু সত্যিকার আল্লাহর কাছে হজটা কবুল হবে কিনা তা দেখার দরকার আছে না নাই? তাই তো বলি টাকার জোরে মক্কায় গেল, খেতাব নিল হাজি, স্বভাব যায় না, ভালো হয় না। আসলে যে বাজির সেই বাজি। কি এরম হাজি নাই? হজ করার আগেও মানুষের জমির আইল কাটতো, হজ থেকে আসার পরেও মানুষের জমির আইল কাটে। কি আছে না? তার মানেটা কি? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় তার অন্তরে নাই। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, অন্য মানুষের 1 ইঞ্চি জমির উপরে কোদাল লাগাতো না। ঠিক না বেঠি?
সত্য কথা বললে কিছু লোক আমার উপরে রাখবে। গতকালকে ওয়াজ করতেছিলাম চোরের কথা। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে যায় তাহলে একটা চোরেরও কি হাত ভালো থাকবে না হাত কাটা পড়বে? চোরের যদি হাত কাটা পড়ে আর এই ওয়াজ যদি নাটোরের বক্তা রিয়াজি করে, এই সিধুলি গ্রামের সব চোররা মনে হয় আমার পক্ষেই থাকবে। এই গ্রামের যত চোর আছে ওরা সবাই বলবে হুজুরের দাওয়াত দিল কিডা। তাহলে চোর কোনোদিন কোরআনের পক্ষে না, আর কোরআনও কোনোদিন চোরের পক্ষে না। সুদখোর কোনোদিন কোরআনের পক্ষে না, আর কোরআনও সুদখোরের কোনোদিনও পক্ষে না। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং বুঝা যায় জাতিকে ধর্ম বর্ণ নির্বিশেষে জান্নাতি মানুষ বানাতে হলে ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ছাড়া প্রকৃত ঈমানদার বানানো সম্ভব নয়। ঈমান ঈমান করো মানুষ, ঈমান ঈমান করো মানুষ, ঈমান কি তোর এতই সোজা? সত্যিকারের ঈমানদার কি কখনো বহে শয়তানি বোঝা? শোনো মিথ্যুক এই দুনিয়ায় পূর্ণ যার ঈমান, চন্দ্র ফাটিত যার ইঙ্গিতে আসমান। সেই নবী রহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী বলেন, পৃথিবীর মানুষ নিজেকে মুসলমান বলে দাবি করো, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তির নাম যার হাত অঙ্গ পতঙ্গ জবান জিহ্বা দ্বারা দুনিয়ার সব মানুষগুলা নিরাপদে থাকে। প্রকৃত পর্যায়ের এই লোকটাই কেবলমাত্র ঈমানদার মুমিন মুসলমান। হাতের দিকে তাকান, এই হাত দিয়া কত মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম আপনি করেছেন। মুখের দিকে তাকান, এই মুখ দিয়া কত মানুষের নামে মিথ্যা মামলা আপনি সাক্ষী দিয়েছেন। পায়ের দিকে তাকান, এই পাও দিয়ে কত অন্যায় মিছিল মিটিং আপনি করেছেন, ইসলাম বিদ্বেষী ঘটনা আপনি করেছেন। তাহলে আপনার হাত দ্বারা মানুষ নিরাপদ নয়, আপনার মুখ দ্বারা মানুষ নিরাপদ নয়, আপনার পা দ্বারা ইসলাম নিরাপদ নয়। বুঝা যায় এখনো পরিপূর্ণ ঈমানদার মুসলমান হওয়া যায় না। পরিপূর্ণ এক নম্বর কামেল মুমিন হওয়ার জন্য আমার হাত সংযত থাকবে, আমার মুখ সংযত থাকবে, আমার পাও সংযত থাকবে। তার মানে ঈমানদাররা প্রতিটা কদম দেখে দেখে দিবে। আমার একটা কদম যেন কোরআনের বিপক্ষে না যায়, আমার হাতটা যেন কোনো মানুষের বিপক্ষে না যায়, আমার মুখটা যেন কোনো মানুষের বিপক্ষে না যায়। আমার হাত দ্বারা আমার মুখ দ্বারা যেন দুনিয়ার কোনো মানুষ কষ্ট না পায়। শুধু মুসলমান নয়, কোনো হিন্দু খ্রিস্টানও কষ্ট পাওয়া যাবে না। কথা কয় না যাবে না। তার মানে আপনি একজন মুসলিম শাসক হিসাবে, আপনি একজন মুসলমান হিসাবে এদেশে সব ধর্মের লোকেরা থাকবে, সবার প্রতি আপনারা কিন্তু সেই দায়িত্ব পালন করা লাগবে যেন মুসলমান তো সেই ব্যক্তির নাম। মুসলমানের কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষগুলা যেন নিরাপদে থাকে, তবেই প্রকৃত ঈমানদার হওয়া যাবে। চলেন, যেহেতু সময় আমার কম, বলেছিলাম 10-15 মিনিট পর্যন্ত সময়, এজন্য গল্প গুজব না করে আর একটু সামনের দিকে যাব বাবা। আল্লাহ পাক বলে হাক্কাতু কাতিহি, যেমনটা ভয় আমাকে করা উচিত তেমনটা ভয় করো। এবার আল্লাহকে কেমন ভয় করা উচিত বলেন তো দেখি। এই যে দুনিয়াতে বেঁচে আছেন, এই যে বেঁচে আছেন, এটা কি সাধারণ ব্যাপার না আশ্চর্য ব্যাপার? এই যে আমরা বেঁচে আছি, এটা কি সাধারণ ব্যাপার না আশ্চর্য ব্যাপার? মানুষ 3.5 হাতের একটা বডি, কে কথা কয় কেউ জানে না। এই বডির ভিতরে কি আছে কেউ জানে না। এখনই যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, এই মুখ দিয়া তো আর কথা বের হবে না। কথা বের হবে? এখনই যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, আমার এত দাম, আমার এত নাম, আমার এত সুনাম, এত যশ খ্যাতি, কোনো লাভ নাই। পৃথিবীর সব মানুষগুলো আমাকে মৃত বলে ঘোষণা দিয়ে দেবে।
ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহ পাক বলে যেমনটি ভয় আমাকে করা উচিত, আল্লাহ পাক আমি যেটা বোঝাতে যাচ্ছি হাক্কা তুকাতিহি, যেমনটি ভয় আল্লাহকে করা উচিত। তার মানে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো সেকেন্ডে মালাকুল মউত আজরাইল আমার আপনার সামনে আসতে পারে, আমার আপনার জীবনের গতিটারে নিভায় দিতে পারে। এই ক্ষমতা বলেন তো আমার আল্লাহর আছে না নাই? এক সেকেন্ডের কোনো বিশ্বাস আছে? কথা কয় না, বিশ্বাস আছে। এখান থেকে বাড়ি যেতে পারবেন তার কোনো কি গ্যারান্টি আছে? আল্লাহ পাক বলে বান্দা তোর হায়াত দিয়েছে আমি আল্লাহ, মৌত দিয়েছে আমি আল্লাহ। ভয় যদি করতে হয় আমাকে ভয় কর, আমি আল্লাহ তোরে খাওয়াই, আমি আল্লাহ তোরে দুনিয়াতে চলাই, আমি আল্লাহ তোরে বাঁচায় রাখছি, আমি আল্লাহ আবার তোরে মওত দেব। আল্লাহ যদি হায়াত দেয়, পৃথিবীর কোন শক্তি হায়াতের এক সেকেন্ড থাকা সত্ত্বে আমার একটা পশমের ক্ষতি করতে পারে এমন কোন বাপের বেটা বেটি পৃথিবীতে আবিষ্কার হয় নাই। আর আল্লাহ যদি মৃত্যুদণ্ড দেয়, পৃথিবীর এমন কোন শক্তি নাই যেই শক্তি হাজারো মেডিসিন প্রয়োগ করে আমাকে বাঁচাতে পারে। তাহলে আমার জীবন যার হাতে, আমার মরণ যার হাতে, ভয় তো আমি তাকেই করব। বলেন কাকে ভয় করব? একটু দুইটা হাত উঁচু করে দেখায় বলেন কাকে ভয় করব? একটু জবান খুলে বলেন তো আল্লাহ। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। দুই হাত এরকম একটু ঝাটকানি দেন তো ভাই, এরকম একটু ঝাটকানি দেন। আর তবে খেয়াল রাখবেন কে কার পাশে হাত তুলে না আর কে বলে না, বুঝবেন ওটা কিন্তু স্বৈরাচারের লোক, ওই এমনি বসে আছে। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। কষ্ট পাইলেন? একটু ঘুম ঘুম ভাব যেন না লাগে, এই জন্য একটু প্রসেস করলাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, এতক্ষণ যা ওয়াজ করলাম আর যেহেতু আমার সময় নাই, আপনি এবার একটু দিলখানা নরম করে দেন, একটু চক্ষুটারে নিম্নগামী করে দেন। বাবা একটু দেখেন তো, দেখেন আপনার দিলে মৌতের কথা স্মরণ হয় কিনা। আপনার অন্তরে একবার যদি ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি আপনি ঢোকাতে পারেন, আমার আল্লাহর কাছে বাবা কামেল মুমিন হওয়া যাবে, প্রকৃত পর্যায়ের ইমানদার হওয়া যাবে। হাক্কা তুকাতিহি, যেমনটি মাওলাকে ভয় করা উচিত তেমনি ভয় একটু অন্তরে ঢুকান, তেমনি ভয়টা অন্তরে ঢুকায়। এবার চিন্তা করেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ পাক বলে প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক বলছে মৃত্যু যে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। বলেন তো দেখি আমাদের মরা লাগবে কি লাগবে না? দাদাই ছিল, বাবাই ছিল, এখন আর তারা কেউ নাই। এখন আমি আছি, হয়তো কয়দিন পরে আমিও থাকবো না। ইয়া বন্ধু, আজ থেকে 200 বছর আগে যারা এই দুনিয়ায় রাজত্ব করছে এখন আর কেউ নাই। আমি আপনি রাজত্ব করছি, আবার 200 বছর পর আমরা কেউ থাকবো না। সুতরাং এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। ওই আখিরাতের কথাটা একটু চিন্তা করেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হই আল্লাহ পাক বলছে মৃত্যুবরণ করো না। কিন্তু মৃত্যু যে নিশ্চিত মৃত্যু হবে এই ব্যাপারে তো আমাদের কোনো সন্দেহ নাই। মৃত্যু থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও বা পালাও তুমি আকাশে পানে লাগাই সিঁড়ি। আল্লাহ পাক বলে আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে বাঁচার জন্য
এই মানুষ যদি তারকারাজির মধ্যেও ঢুকে পড়ে আর সেখানেই সুম্মা ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন, সেখানে যদি হায়াত শেষ হয়ে যায় মালাকুল মউত আজরাইল তাকে গ্রেফতার করবে, আমার আল্লাহর আদালতে তাকে হাজির করে দিবে। বন্ধু, যেহেতু মালাকুল মউত আজরাইলের হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না, মৃত্যু যেহেতু আমাদের হবেই, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, মউতের যন্ত্রণা কি আপনি সহ্য করতে পারবেন? মউতের যন্ত্রণার কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন। মালাকুল মউত আজরাইল নবীজির বুকের উপরে যখন হাতখানা দিয়ে বসলেন, নবী ডাক দিয়ে বলে, আজরাইল, তুমি না বলেছো তেমন কোনো কষ্ট আমার হবে না, কিন্তু আমার যেন মনে হয় গোটা উহুদ পাহাড় আমার বুকে চাপায় দিয়েছে রে আজরাইল। নবী রহমাতুল্লিল আলামিন নবীর যদি এমন কষ্ট হয়, আমি আপনি সাধারণ মানুষ, আমি আপনি তো আমার আপনার বুকের উপরে মালাকুল মউত আজরাইল হাত রাখবে, সেদিন আমার আপনার কোন উপায় হবে? সেদিন আমি আপনি কোন অবস্থায় থাকবো? একটু দিলখানা নরম করেন। এরপরে প্রথম ঘাটি, মানুষ মারা যাওয়ার সাথে সাথেই প্রথম ঘাটি কবর। ওই কবরে যাওয়ার আগে দুনিয়াতে কিছু দৃশ্য হয়, বাবা একটা মিনিট একটু মনটারে নরম করেন, একটা মিনিট একটু মনটারে বোঝান। মন রে মন, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেন বুঝো না? এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। এই দুনিয়া থেকে মানুষ যখন মৃত্যুবরণ করবে, কোন দোকানে জানি রে আমার আপনার কাফনের কাপড়টা রেডি হয়ে আছে। এখন যদি মারা যায়, কোন দোকানের কাপড় আমার জন্য আপনার জন্য রেডি হয়ে আছে আমরা কেউ জানি না, কিন্তু কাপড় যে দোকানে আছে এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, কাপড় তো দোকানে এসে আছে। মারা যাওয়ার সাথে সাথেই দুইটা চোখের পাতা বন্ধ হয়ে গেল। নিজেকে একটু মনটারে বোঝান। মন, আপনি এবার একটু নিজেই মরার চিন্তা করেন। ধরে নেন আপনি মরেই গেছেন, এবার আপনি বিছানায় একা একা শায়িত হয়ে আছেন, শুয়ে আছেন। মৃত মানুষ সবার কথাবার্তা শুনতে পারে। বিছানায় শুয়ে শুয়ে এবার দেখেন তো আপনার বাচ্চাগুলা কেমন করে হাওমাও করে কাঁদতেছে। আমার আব্বা আব্বা বাবা বলে চিৎকার দিয়ে কাঁদতেছে, বাবা দুনিয়াতে নাই। আপনার ঘরের বউটা কেমন করে কাঁদতেছে স্বামীর চিন্তা করে। আপনার মা, আপনার আব্বা সন্তান হারানোর যন্ত্রণায় কিভাবে তারা ছটফট করে কাঁদতেছে। একটু চক্ষুটা নয়নগামী করে একটু দিলের চক্ষু দিয়া বুঝেন। ও বাবা, একটুখানি মনোযোগ দেন। যদি আপনার এক ফোঁটা চোখের পানি আপনার চোখ দিয়া পড়ে, এই এক ফোঁটা চোখের পানি রুচিলায় আমার আল্লাহ রাব্বুল আমিন জীবনের গুনাহ মাফ করে দেবে। বাবা, এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। মৌত হয়ে গেল, মালাকুল মউত আজরাইল আসলো। এবার আপনি মারা গেলেন, আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন গুলা চতুর্দিকে কাঁদতেছে। গ্রামবাসী লোকেরা তারা সবাই মৃত্যু লাশটাকে দেখার জন্য আসলো। এবার আমার দিকে তাকান, আমার কথা বলতেছি বাবা, এখান থেকে আমি বাড়ি ফিরতে পারবো এমন কোনো গ্যারান্টি নিশ্চয়তা আছে নাকি? কথা বলেন, আছে নাকি? এখান থেকে বাড়ি ফিরতে পারবো এমন কোনো নিশ্চয়তা গ্যারান্টি আমার কাছে নাই। এখনই এই মঞ্চে যদি আমি মারা যাই, মালাকুল মউত আজরাইলের হাতে যদি গ্রেফতার হয়ে যাই, এতক্ষণ আমার কত নাম, এতক্ষণ আমার কত সুনাম, কত যশ খ্যাতি, কিন্তু এখন মারা যাওয়ার সাথে সাথেই সব লোকগুলা তাড়াতাড়ি করে আসবে। লাশটাকে ধরো, লাশটাকে ধরো, অ্যাম্বুলেন্সে খবর দাও, তাড়াতাড়ি লাশটাকে হুজুরের দেশের বাড়িতে পৌঁছায় দাও, নাটোরে পাঠায় দাও। এইভাবে যখন সবাই প্রচার করতে থাকবে লাশটাকে ধরো। এ বন্ধু, কিছুক্ষণ আগে আমার কত নাম, কত দাম, এখনই আমি জিন্দা ছিলাম, কত দাম ছিল। এখনই চোখের পাতা বন্ধ হতে দেরি হলো, মানুষগুলো আমাকে লাশ বলে সম্বোধন করতে দেরি করলো না। গ্রামের বাড়িতে খবর পৌঁছে দেওয়া হলো। নাটোরের বক্তা ইসমাইল লিয়াজি
আর দুনিয়াতে জিন্দা নাই। গোটা গ্রামের মানুষগুলা সবাই অপেক্ষায় আছে, লাশের গাড়ি আসতেছে, লাশের গাড়ি আসতেছে। এই লাশের গাড়ি আসা দেখে সবাই একজন আরেকজনকে বলছে, ওই তো লাশের গাড়ি দেখা যায়। বাড়ির সামনে উঠানের কাছে নেওয়ার সাথে সাথেই প্রতিবেশীরা বলবে, লাশের গাড়ি আসছে, তাড়াতাড়ি সাইড দাও, লাশটারে নামাও। এ বন্ধু, কিসের করো বাহাদুরি? নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে সব বাহাদুরি শেষ হয়ে যাবে। লাশের গাড়ি আসছে, লাশটারে নামাও। লাশটাকে নামানোর সাথে সাথে আত্মীয় স্বজন প্রতিবেশীরা সবাই ওই লাশটাকে নামায়া খাটিয়ার ভিতরে গোসল করায়, বড়ই পাতা গরম পানি দিয়া গোসল করাবে, জনমের মতো গোসল করাবে। জনমের মতো গোসল করায়া এবার খাটিয়াতে যখন তুলবে, কাফনের কাপড় দ্বারা পায়ের দিকে মোড়ায় দিবে, মাথার দিকটাও মোড়ায় দিবে। কেমন দৃশ্যটা হবে এই চিন্তা কি একবার করো না? কিসের বাহাদুরি করুক, কিসের অহংকার করো? এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়ায় বাবা আমরা কেউ থাকতে পারবো না। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এবার আপনি চক্ষুটা নিম্নগামী করে একটু চিন্তা করেন। আজরাইল আপনার বিদায় নেওয়ার সাথে সাথে এত ঘটনা ঘটলো, খাটিয়ার ভিতরে লাশ, চতুর্দিকে মাইকিং হয়ে গেছে, লোকজন জানাজা করার জন্য আসলো। আপনি একটা মৃত লাশ ওই খাটিয়ার উপরে, আর গ্রামবাসী লোকেরা সবাই জানাজা করার জন্য। এখনই যদি এই ঘটনাটা ঘটে যায়, এই তো আর সামান্য কয়েক সেকেন্ডের বাকি, তারপরে এই মৃত মানুষটাকে, মৃত লাশটাকে একটা বাঁশের ঝাড়ের নিচে 3.5 হাত মাটির গর্ত খনন করে কবরের ভিতরে রাখা হবে। এমন কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে থাকবি পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউই থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ বাবা, ওই কবরে আমার আপনার সবার যাওয়া লাগবে। ওই কবরে সবার একদিন শোয়া লাগবে। ওই কবরে কি নিয়া যাবা? ওই কবরের কি এমন আমল সংগ্রহ করছো? আল্লাহ নবী বলেন, যারা কবরের জগতের যাত্রী ভালো করে শোনো, কবর এমন একটা ঘর, কবর এমন একটা জায়গা, ওই কবর শুধু একা আর একা। কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই, এমনকি মোবাইল টেলিফোন কোনো যোগাযোগ নাই। আল্লাহ নবী বলেন, যারা ওই কবরের যাত্রী মন দিয়া শোনো, কবর এমন একটা ঘর, ডান দিক তাকায় দেখবা মাটি, বাম দিক তাকায় দেখবা মাটি, উপর দিকে তাকায় দেখবা তাও মাটি দেখা যায়, চতুর্দিকে মাটি। ওই মাটির ঘরে কোনো জ্বালানা নাই, ওই মাটির ঘরে কোনো দরজা নাই। যদি আমল ভালো করতে না পারো, আইয়ুকুম আহসানু আমালা, যার আমল ভালো হবে ওই কবরটা তার জন্য ভালো হবে, ওই কবরটা তার জন্য প্রশস্ত হয়ে যাবে। আর যার আমল মন্দ হবে, নবী বলছে ওই কবরটা তার জন্য সংকুচিত হয়ে যাবে। কবরের মাটি ডান দিক থেকে একটা চাপ মারবে, বাম দিক থেকে একটা চাপ মারবে। যখন ডান দিক থেকে চাপ মারবে, বাম দিক থেকে চাপ মারবে, ডান পাজরের হাড় বাম পাজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে।
বন্ধু, যদি আমার তোমার সাথে এই ঘটনা ঘটে, সহ্য কি করতে পারবা? ডান পাজরে হাড়গুলা বাম পাজরে, বাম পাজরে হাড়গুলা ডান পাজরে ঢুকে যাবে। ওই দিন আমার তোমার সামনে ওই কবরের ঘাটিতে আমার আপনার সবার একদিন উপস্থিত হওয়া লাগবে। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর। কারো আবার হবে ফুলেরই বাগান, কারো আবার হবে জাহান্নাম। আল্লাহ বলেন আল্লাহ, একটু জবান খুলে বলেন আল্লাহ 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 আল্লাহ। একটু জবান খুলেন, আল্লাহকে ডাকেন আল্লাহ 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 আল্লাহ। ভাইয়া, এত কিছুর পরে আল্লাহ নাম ডাকটা যদি মুখে উচ্চারণ না হয়, মনে করবি তোর ঈমান নষ্ট হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহকে না ডাকিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহকে না ডাকিলে কলব জিন্দা হইবে না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে একটুখানি কবরের বর্ণনা দিলাম। এই একটু কবরের বর্ণনা শুনে আপনার অন্তরটা কেঁপে উঠছে। এরপরে জাহান্নামের বর্ণনা যদি দেই, জাহান্নামের কেমন আযাবের কথা, ওই আযাবের কথা যদি আমি বলি, এই জায়গায় কত মানুষ কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যাবেন। জাহান্নাম এমন একটা জায়গা, যেই জায়গাতে কোনো প্রকার কোনো সময় কোনো শান্তি নাই, শুধু আযাব আর আযাব। জাহান্নামীরা পানির পিপাসায় কণ্ঠনালী শুকায় যাবে। জাহান্নামীরা আকাশের দিকে তাকায় বলবে, মাওলা, পানির পিপাসায় কণ্ঠনালী শুকায় গেছে, আল্লাহ একটু যদি পানি দাও, একটু পানি পান করব। আল্লাহ বলবে, বান্দা, এতদিন আমার রহমান নামের বর্ণনা শুনছো, আজকে তো আমি কহার রূপ ধারণ করছি, আজকে তো আমি আর কোনো রহম করব না। আসমানে মেঘমালার সৃষ্টি হবে। জাহান্নামীরা মনে করবে মনে হয় এখনই বৃষ্টি বর্ষণ শুরু হবে। বৃষ্টি হবে ঠিকই, কিন্তু এই বৃষ্টি বাবা রহমতের বৃষ্টি নয়। এই বৃষ্টি হবে গরম পুষ, পচা রক্ত, দুর্গন্ধযুক্ত কাঁটাওয়ালা। এই খাবারটা যখন বৃষ্টির আকারে পড়বে, এই খাবারের পানিগুলা যখন মানুষ পান করার জন্য হা করে থাকবে, এই গরম পানি, এই দুর্গন্ধযুক্ত পানি মানুষ যখন পান করার জন্য হা করবে, এই পানি যখন গলার ভিতরে যাবে, তৃষ্ণাও নিবারণ হবে না, আর ক্ষুধাও দূর হবে না। কিতাবের লেখক লেখে বর্ণনায় পাওয়া যায়, বরঞ্চ পেটের নাড়ি ভুড়ি যা আছে সব গলে পচে পিছনের দরজা দিয়া সব বাইরে বের হয়ে যাবে। এ বন্ধু, এখানে আমরা যারা আছি মসজিদ ঘরের ভিতরেই, আমি যদি জিজ্ঞাসা করি, বাবা জাহান্নামে যেতে চান না জান্নাতে যেতে চান? উত্তরটা আমার মনে হয় সবাই বলবেন আমরা জান্নাতে যেতে চাই। আমি জানতে চাচ্ছি, জাহান্নামে যাবেন কারা কারা, আর জান্নাতে যাবেন কারা কারা? জান্নাতে যাবেন যারা যারা, একটু ডান হাত উঁচু করে দেখান তো তারা তারা। আল্লাহ, জান্নাতে জান্নাতে যাবেন। জান্নাতে যাওয়ার জন্য সবাই হাত তুলছেন, হাত নামান। আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন আমাদের জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নেয়। জান্নাতে তো সবাই যেতে চায়, কিন্তু জান্নাত তো মামা খালুর বাড়ির আবদার নয়। জান্নাত চাইলেই জান্নাত দেওয়া হয় না। আল্লাহ পাক বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম
লাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত যারা পাইতে চাও ভালো করে শুনে রাখো, তোমাদের কাছেই তো আমি জান্নাতটা বিক্রি করব, তোমাদেরকে আমি জান্নাত দেব, কিন্তু আমাকে দুইটা জিনিস দেওয়া লাগবে। দুইটা জিনিসের বিনিময় আমি নাজের নিয়ামতে ভরা অবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সেই নাজের নিয়ামতে ভরা জান্নাতটা আমি আল্লাহ পাক তোমাদেরকে দান করব, বিনিময় আমি আল্লাহকে দুইটা জিনিস দেওয়া লাগবে। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন না কয়টা? তাহলে জান্নাতে তো আমরা সবাই যেতে চাই, জান্নাতটা পাওয়ার জন্য দেওয়া লাগবে জিনিস দুইটা। আল্লাহ পাক বলে, এক নাম্বার, তোমার যত অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, বলেন তো দেখি অর্থ সম্পদ টাকা পয়সার মালিক কে? আর একটু জোরে বলেন বাবা, মালিক কে? লক্ষ লক্ষ কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি আছে, এই মুহূর্তে আল্লাহ ঘাড়ে ধাক্কা দিয়ে রাস্তার ভিক্ষুক বানায় দিতে পারে, আল্লাহর ক্ষমতা আছে না নাই? আবার রাস্তার ঝাড়ুদারকে আমার আল্লাহ ওই বড় বিল্ডিং এর আসন দান করতে পারে। আল্লাহ বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি আল্লাহ কাউকে রাস্তা থেকে তুলে রাজপ্রাসাদে বসাই, আবার কাউকে রাজপ্রাসাদ থেকে ঘাট ধাক্কা দিয়ে আমি আল্লাহ রাস্তার ভিক্ষুক খয়রাতি বানায় দেই। আমার আল্লাহর সেই ক্ষমতা তো আছে। আমার আল্লাহকে আল্লাহ পাক বলছে, তোমার এই অর্থ সম্পদ এক নম্বর আমি আল্লাহর জন্যই ফি সাবিলিল্লাহ করা লাগবে, দান করা লাগবে। আর দুই নম্বর, তোমার যে জীবন, তোমার যেই জান, তোমার যেই কলিজা, তো এই কলিজাটা, তোমার এই বডিটা, তোমার এই রুহুটা, সব কিছুই আমি আল্লাহকে দেওয়া লাগবে। এ বাবা, আমি আমার বলতে তো আমার কিছুই নাই। এই হাতটা কি আমার? এই চোখ দুইটা কি আমার? তাহলে কিছুই তো আমার না। কত মানুষ আছে হাত নাই, কত মানুষ আছে দুইটা চোখ নাই, কত মানুষ আছে দুইটা পাও নাই। তার মানে আল্লাহ দেয় নাই তাই নাই, তার মানে আল্লাহ আমাকে দিয়েছে তাই আছে। আল্লাহ দেওয়া জিনিসগুলো আমার আপনার কাছে আমানত। আবার আল্লাহ যখন চাবে হাত, ওই মুআজের মতো হাত দুইটা পর্যন্ত দান করা লাগবে, শরীরটা দান করা লাগবে, চক্ষুটা দান করা লাগবে। আল্লাহ পাক বলে, এই দুইটা জিনিস, অর্থ সম্পদ আর নিজের জীবনটা যদি আমি আল্লাহকে দিতে পারো, আমার নাজে নিয়ামতে ভরা জান্নাতটা তোমাকে দান করব। এবার আল্লাহর জান্নাত যারা পাইতে চান বাবা, প্রথম নম্বর আল্লাহ পাক বলছে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ পাক আগে বলছে মাল সম্পদের কথা, এরপরে বলছে জানের কথা। যে মাল সম্পদ দিতে পারে না, সে কোনোদিন জানও দিবে কথার বিশ্বাস হয় না। আর যে মাল সম্পদ আগে দিতে পারবে, সে জানও দিতে পারবে। রাস্তার মাঝখানে মালিক কাঁদতেছে, কুকুরের মালিক। লোকজন জিজ্ঞাসা করে, কান্দেন কেন? বলে, আমার কুকুর 3 দিন যাবত না খেয়ে আছে, কুকুরের ক্ষুধার যন্ত্রণায় আমি কান্দি। বলে, আপনার ব্যাগের ভিতরে কি? বলে, ব্যাগের ভিতরে রুটি। বলে, ব্যাগের ভিতরে রুটি, একটা রুটি দিলেই তো কুত্তায় খায়া বাসে। বলে, বেটা আমি যে কাঁদতেছি, আমার কি পয়সা লাগতেছে? ব্যাগের রুটি দিলেই তো পয়সা খরচ হবে। তার মানে আমরা বাঙালি মুসলমান করি আল্লাহর নাফরমান, বিপদে পড়লে ফালাই চোখের পানি, আল্লাহকে বলি আল্লাহ আমরা তোমায় মানি। আল্লাহ বলে, তোরা যে কয় নম্বর চিটার আমি তাও ভালো করে জানি। আমরা চোখ দিয়ে কানতে পারি ইমানদার, কিন্তু ইমান ইসলাম প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য যখন টাকা চাই, তখন আমাদের মনটা দুর্বল হয় না। টাকা দিব কি দিব না। আল্লাযী জামা আমালাউ আদাদা, এই যে গচ্ছিত সম্পদ একদিন কালসাপ হবে বাবা। এই সম্পদ একদিন বিপদের কারণ হয়ে যাবে। আর আল্লাহর রাস্তায় যারা দান করবে, এক একটা দান কিয়ামতের ময়দানে আমার আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে।